আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস। আজকের রেসিপিটি থাকছে চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচটি বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু তৈরি করা যাবে। আজকের রেসিপিটি দেখলে সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে নিয়েছি এখানে চিকেন। বাড়িতে বেশ কিছুটা দেশি মুরগির রান ছিল, মাংস ছিল, তো সেটাই নিয়েছি। আপনাদের বাসায় যে কোনো মাংস থাকলে, হাড্ডিওয়ালা মাংস থাকলেও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাংসটা নিয়ে অন্যদিকে কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি, সেটা একটু গরম হলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো দেওয়ার পরে এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে সেটা পানির সাথে একটু মিশিয়ে দিতে হবে। মিশানোর সময় দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অলরেডি ফুটে গিয়েছে অনেকটা। এরপরে এটাকে ঢাকনা দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে আর অপেক্ষা করব যতক্ষণ না সম্পূর্ণ পানিটা আর মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে সম্পূর্ণ মাংসটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা কিন্তু টেনে নিয়েছে। মাংসটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন হাড্ডিওয়ালা মাংসটা ছাড়িয়ে নিতে হবে। আর এখানে যদি আপনারা সলিড মাংসটা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু যে কোনো একটা কাটার দিয়ে কেটে কুচি কুচি করে নিতে পারেন, অথবা হাতের সাহায্যে সম্পূর্ণ আঁশটা ছাড়িয়ে নিতে পারেন। মাংসটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এরপরে মাংসটাকে একটা কাটার দিয়ে এক শেপে কেটে নিতে হবে। তবে আজকে আমি এখানে কাটার দিয়ে কাটবো না, হাতের সাহায্যে মাংসটাকে সম্পূর্ণ ছোট করে নিব। এখানে দেখলে বুঝতে পারছেন এটা কিন্তু সম্পূর্ণ আমি হাতের সাহায্যে আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। মাংসটা এখানে রেখে দিলাম। সম্পূর্ণ মাংসটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। মাংসের পরিমাণ কতটুকু হবে তার উপর নির্ভর করে এখানে সব মশলা অ্যাড করতে হবে। 1 টি চামচ পরিমাণ চিনি দিয়েছি, সাথে এখানে দিয়ে দিচ্ছি জিরে মরিচ গুঁড়া। জিরে মরিচ গুঁড়াটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন তবে নাও দিতে পারেন। এখানে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ, সাথে এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিব অল্প একটু পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি গাজর কুচি। সবগুলোই কিন্তু অল্প করে দিয়েছি কারণ গাজর আর পেঁয়াজ কুচি থেকে অনেকটা পানি ছেড়ে দিতে পারে। এরপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা অনেকেই দিয়ে থাকে না, তবে আমার কাছে ভালো লাগে। এটা চাইলে একদিন দিয়ে দেখতে পারেন। এরপর এখানে দিচ্ছি একটা লেবুর অংশ থেকে কিছুটা লেবু, সম্পূর্ণ রসটাই আমি এখানে দিয়ে দিব। এরপরে এখানে অ্যাড করতে হবে মেয়োনিজ। স্যান্ডউইচ বানানোর জন্য অবশ্যই মেয়োনিজ লাগবে, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। অবশ্য মেয়োনিজ ছাড়া স্যান্ডউইচ তৈরিই করা যায় না। এই মেয়োনিজ রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই মেয়োনিজটা আমি বাড়িতেই হোমমেড তৈরি করে নিয়েছিলাম আগের থেকে। এরকম যে কোনো মেয়োনিজ তৈরি করে আপনারা কিন্তু নরমাল ফ্রিজে 3 থেকে 4 দিন রেখে যে কোনো সময় খাবার তৈরিতে দিয়ে দিতে পারেন। মেয়োনিজ রেসিপিটা আমার চ্যানেল থেকে অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। এরপর আপনাদের টেস্টের উপর নির্ভর করে আরও বেশি পরিমাণে মেয়োনিজ অথবা লেবুর রসটা ব্যবহার করতে পারেন। অনেকের কাছে একটু বেশি পরিমাণে মেয়োনিজ আর একটু টক ভাব বেশি ভালো লাগে, তো সেই জন্যই আমি এখানে আরও একটু মেয়োনিজ আর একটু লেবুর রস ব্যবহার করেছি। অবশ্য আপনাদের টেস্টের উপর নির্ভর করে এখানে কম বেশি করে নেবেন। আর কারোর কাছে যদি টমেটো সস থেকে থাকে তো এখানে আপনারা ব্যবহার করতে পারেন। পরে ব্যবহার করার জন্য আমি এখানে দিলাম না। এরপর স্যান্ডউইচ তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পাউরুটি। আমি এখানে মোট 4টা পাউরুটি নিয়েছি। আর পাউরুটিগুলোর সর্বপ্রথম কিনার থেকে যে খয়েরি অংশগুলো রয়েছে সেগুলো কেটে ফেলে দিতে হবে। চারি সাইড দিয়ে এরকম একটা কাটারের সাহায্যে খুব সুন্দর করে খয়েরি অংশগুলো কেটে ফেলে দিতে হবে। আর কেউ যদি তো মনে করেন যে আমরা এটা তো বাসায় তৈরি করে খাচ্ছি, এটা ফেলে দিব না, তো কোনো অসুবিধা নেই। তবে এটা ফেলে দিলে একটু দেখতে সুন্দর লাগে। এটা এবার সাইড থেকে সরিয়ে নিয়ে সম্পূর্ণ স্লাইস অংশগুলো এরকম দেখা যায়। এরপর প্রথম আমি এখানে 2টা পিস নিয়েছি, এরপর একে একে 4টা অংশ কেটে নিয়েছি। আর আমি এখানে বাজার থেকে যে পাতা যে টমেটো সসগুলো রয়েছে, প্রাণ সস, তো সেটা এখানে ব্যবহার করেছি। প্রথমে কিছুটা সস দিয়ে এরকম একটা কাটারের সাহায্যে সমস্ত পাউরুটির উপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্য সসের টেস্টটা কিন্তু অনেকে খুব বেশি তীক্ষ্ণ পছন্দ করে, আবার খুব কম পছন্দ করে। তো আপনারা যেমনটা খেতে পছন্দ করেন এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের টেস্টের উপর নির্ভর করেই তৈরি করে নিতে হবে। প্রথমে একটা পাউরুটির উপর সম্পূর্ণ দিক দিয়েই এরকম করে টমেটো সসটা ইউজ করে নিব। এরপর আগের থেকে যে চিকেন স্যান্ডউইচের জন্য যে মেয়োনিজ মাখাটা রেডি করে রেখেছি এবার সেটা দিয়ে দিতে হবে। এটাও কিন্তু কেউ যদি বেশি খেতে চান তো এর উপরে একটু পুরু করে দিয়ে দিবেন। আর যদি এভারেজ কিংবা একটু কম মাত্রায় খেতে চান তো এখানে আপনারা অ্যাড করে দিবেন। সর্বপ্রথম সবগুলো মেয়োনিজ মাখানো চিকেনটাকে আমি খুব ভালোভাবে এভাবে ট্যাপ ট্যাপ করে দিয়ে দিচ্ছি। এভাবে দেওয়ার পর
এর উপরে আবারও একটু টমেটোর সস দিতে হবে। আর সব শেষে অনেকে কিন্তু এখানে স্লাইস করা শসা আবার স্লাইস করা টমেটো অথবা ক্যাপসিকাম হালকা ভাপ দিয়ে থাকে। তবে আজকে এটা খুব সাধারণভাবেই একটা স্যান্ডউইচ তৈরি করছি। আর এই স্যান্ডউইচটা কিন্তু এভাবেই তৈরি করে দেখবেন, অনেক খেতে মজা লাগে। তো সাধারণভাবেই আমি আজকে স্যান্ডউইচটা তৈরি করেছি। সমস্ত সসটা দেওয়ার পর এরপর আরেকটা পাউরুটি এভাবেই দিয়ে সামান্য প্রেস করে হাতে এভাবে চাপ দিয়ে এটাকে সেট করে দিতে হবে। ঠিক এভাবে একটা বানিয়ে নিয়ে সাইডে রেখে দিয়ে আর যে 2টা পাউরুটি রয়েছে সেটাও কিন্তু একই পদ্ধতিতে এটা বানিয়ে নিতে হবে। প্রথমে একটু টমেটো সস দিয়ে দিতে হবে। আর এটা যারা একটু কম খেতে পছন্দ করেন তাদের জন্য এরকম সাধারণভাবে প্রথমে অল্প একটু সস দিয়ে দিতে হবে। এরপর আগে থেকে যে মেয়োনিজ মাখা চিকেনটা রেডি করা রয়েছে সেটা দিয়ে দিতে হবে। আর একটা জিনিস বলে রাখি, স্যান্ডউইচ তৈরি করার সময় যখনই এটা তৈরি করবেন তখনই কিন্তু আপনার চিকেন, শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি যে যেটাই দেন না কেন মেয়োনিজের মধ্যে সেটা কিন্তু সাথেই তৈরি করে নিতে হবে। বিশেষ করে টমেটো কুচি, গাজর কুচি আর শসা কুচি এগুলা যদি দিয়ে থাকেন অথবা এগুলা দিয়ে আপনার স্যান্ডউইচটা খেতে চান তাহলে কিন্তু আগে থেকে যদি মাখিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক পানি ছেড়ে দিবে আর সেটা খেতে কিন্তু মজা লাগবে না। আর একটা স্যান্ডউইচও এর মধ্যে কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। একই রকমভাবে আরেকটা পাউরুটি দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে দিব। এরপর একটা কাটারের সাহায্যে ঠিক মাঝ বরাবর এমনভাবে কেটে দিতে হবে। 4টা পাউরুটি দিয়ে আমি কিন্তু মোট এখানে 4 পিস স্যান্ডউইচ তৈরি করতে পেরেছি। আর আজকে কিন্তু স্যান্ডউইচ রেসিপিটা এর মধ্য দিয়েই তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যায় আর খেতে কিন্তু খুবই মজার হয়। একই পদ্ধতিতে ফলো করে আপনার বাসায় তৈরি করে দেখতে পারেন, এটা কিন্তু অনেক মজার হয় খেতে। আর যারা একটু ভেজে খাইতে পছন্দ করেন তারা কিন্তু এভাবেই তৈরি করে ফ্রাই প্যানের উপর সামান্য একটু ঘি অথবা তেল দিয়ে এটা একটু ভেজে নিতে পারেন। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। আর খুব সামান্য উপকরণে সহজেই আজকে স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। স্যান্ডউইচের ফাইনাল লুকটা কিন্তু এটাই। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই মজা। স্যান্ডউইচ খেতে ইচ্ছা করলে এভাবেই কিন্তু আপনার বাসায় তৈরি করে ফেলতে পারেন। সাথে বাচ্চাদেরও কিন্তু টিফিনে কিংবা বাচ্চাদের বিকালের নাস্তায় এভাবে সহজেই স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না।